আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিওতে। ইতিমধ্যে সকলে অবগত আছেন যে আজকের নৌকার দুজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ। একজন হলো সালমান এফ রহমান, যিনি পলাতক শেখ হাসিনার উপদেষ্টা। আরেকজন হলো আনিসুর রহমান, যিনি বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আনিসুর রহমান এবং সালমান এফ রহমান সম্পর্কে বলার তেমন কিছু নেই। ওরা কেমন কি ধরনের মানুষ আপনারা ইতিমধ্যে সকলেই জানেন। তবে আফসোসের বিষয় হলো সালমান এফ রহমানের এই যে মুখের দাড়ি, আমরা সবাই তাকে দরবেশ বাবা বলেই ডাকতাম। তবে এই দরবেশ বাবার পিছনে এই যে আপনারা এখন বুঝতে পারছেন, তার এই যে সবচেয়ে মুসলমানদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে দাড়ি, সে দাড়িগুলো সে এমনভাবে কেটে ফেলেছে তাকে পুরোপুরি একজন পুরোহিতের মতো লাগছে। আর বাংলাদেশের এই যে আনিসুর রহমান আইনমন্ত্রী ছিলেন, যখন আমরা নিউজ এবং বিভিন্ন পোর্টালে দেখতাম, সে এমন এমন কথা বলতো, একেবারে সত্য কথা। এই সত্য কথাকে সে এমনভাবে বলতো মনে হচ্ছে আমরা বাঙালি একদম পাগল, মানে আমরা বুঝি না কিছু, এমনভাবে সে মিথ্যা কথা বলে। এখন বিষয় হচ্ছে তারা পালাতে গিয়েও নৌকার উপরে তাদের আসলে আস্থা ছিল, কিন্তু সেই নৌকা তাদেরকে কুলে বেরোতে পারে নাই। সো ধন্যবাদ জানাই বাংলাদেশ নৌবাহিনীকে, যারা তাদের এই দূরদর্শিতা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশে একটা মন্ত্রী এমপিও যেন পালাতে না পারে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে সরকার গঠিত হয়েছে, এই সরকারকে সকলে সহযোগিতা করবেন। আশা করছি বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কেউ এইভাবে আর পালাবে না। এই যে সে একটা মন্ত্রণালয় চালিয়েছে, সে যদি তার ন্যায়ের পক্ষে থাকতো, সে যদি সত্যের পক্ষে থাকতো, তাহলে সে আজকে এইভাবে পালানো লাগতো না। এভাবে এই যে নৌকায়, এই যে তার গুরুত্বপূর্ণ, এই যে আমাদের ইসলাম ধর্মে দাড়িটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে একটা সুন্নত, এই সুন্নতটা রেখে সেই বৃদ্ধ বয়সে তার বাঁচার কত শখ। বাংলাদেশের সব টপ লেভেলের একজন ধনী, এই ধনী ব্যক্তি সব চোরা টাকা, বাংলাদেশের যতগুলা ব্যাংক থেকে সে টাকা নিয়েছে এই বেক্সিমকো কোম্পানি, বাংলাদেশের এখন তাদের এই সম্পত্তি জব্দ করে বাংলাদেশকে উন্মুক্ত করে দেওয়া, বাংলাদেশ সরকারের গভর্নমেন্টে এই টাকাগুলো নিয়ে নেওয়া। এবং ন্যায় বিচার আশা করি প্রতিষ্ঠিত হলে তারা কেউ রেহাই পাবে না। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন, ইনশাল্লাহ কন্টিনিউ চলবে। আসসালামু আলাইকুম।